চণ্ডী বিউটি মৌসুমী অপেরার শিশু শিল্পীবৃন্দ, সত্ত্বাধিকারী শ্রী বৈদ্য বর্মন, ঠিকানা গ্রাম উত্তর দুর্গাপুর, পোস্ট ভেলাই, থানা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মান্ডিয়ার মঙ্গল কামনা করে, তৎসঙ্গে দর্শকবৃন্দের মঙ্গল কামনা করে এবং ভারতবর্ষের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি অন্তর্জনের সম্পূর্ণ গীতিবহুল পৌরাণিক যাত্রাপালা নাগিনীর চক্রান্তে সতী বেহুলা। নাগিনীর চক্রান্তে সতী বেহুলা, নাগিনীর চক্রান্তে সতী বেহুলা। সেই চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নিতে জানে না চাঁদ পদ্মাকে পুষ্পাঞ্জলি দিয়েছে কিনা। না, আমি বোন পদ্মার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি।
কেন বলছিস? কি হয়েছে বল পয়দা। ও দিদি, ওই না পুজো নিতে গেলাম দিদি ওই চম্পলা নগর। পুজো নিতে গেলাম দিদি ওই চম্পলা নগরে। পুজো না গিয়ে চাঁদামায় অপমান করে। পুজো নিতে গেলাম দিদি ওই চম্পলা নগরে। পুজো না গিয়ে চাঁদামায় অপমান করে। পুজো নিতে গেলাম দিদি চম্পলা নগরে, আর পুজো নাহি দিয়ে চাঁদামায় অপমান করে গো দিদি। চাঁদ থেকে অপমান করেছে? বেশ পয়দা, আমি তোকে যুক্তি দেব। গো দিদি, ওই না যত যুক্তি দিয়েছ দিদি ওই সবে করিলাম আমি। পয়দা, যত যুক্তি দিয়েছ দিদি ওই সবে করিলাম আমি। এইভাবে বলিস না পয়দা। কেন না বুঝিল আমায় চান্দয় ভিখারি। যত যুক্তি দিয়েছ দিদি ওই সবে করিলাম আমি। কেন না বুঝিল আমায় চাঁদয় ভিখারি। যত যুক্তি দিয়েছি যে সবে করিলাম আমি, আর কেন না বুঝিল আমায় চাঁদ ভিখারি গো দিদি। তুই এইভাবে কেন বলছিস? আমি তো চেষ্টা করি বল, আমি কি চাই না তোর পুষ্পাঞ্জলি এই ত্রিভুবনে বোঝার হোক। বেশ পয়দা, তুই আবার আমার যুক্তি নিয়ে দেখ। বেশ দিদি বলো। ওই নাই আমি বলি ওরে পয়দা, বাক্য মোরে ধর আমি বলি ওরে পয়দা, বাক্য মোরে ধর কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর। আমি বলি ওরে পয়দা, বাক্য মোরে ধর। কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর। আমি বলি ওরে পয়দা, বাক্য মোরে ধর। আরে কেন না বুঝিবে তোমায় সেই চান্দ সাদা গড় পয়দা। বলো দিদি বলো, সেই চার সাদা গড়ে হাত আমি পুষ্পাঞ্জলি নিতে সবকিছুই করতে পারি। আমি জানি পয়দা। বেশ, তবে শোন তোকে কি করতে হবে। হই না প্রথম যাও তুমি ওই চম্পলা নগর। হায় রূপে শালিকা দেহ পুত্র বর।
চম্পলানগর আর ধনন্তরীর রূপে সনিকা দেহ পুত্রবর। দিদি আমি না সনিকাকে পুত্রবর দেব, আমি তাদের জীব কোথায় পাবো? ও সনিকাকে যে পুত্রবর দেবে তার জীব তুমি কোথায় পাবে, তাই না? হ্যাঁ দিদি। বেশ, আমি তাও বলে দিচ্ছি। ওই না তারও পারে যাও তুমি ওই ইন্দ্রের বিদ্যমান হাত। তারও পারে যাও তুমি ওই ইন্দ্রের বিদ্যমান হাত। অনিরুদ্ধ উষার জীব তারে গিয়ায়ান হাত। তারও পারে যাও তুমি ওই ইন্দ্রের বিদ্যমান। অনিরুদ্ধ উষার জীব তারে গিয়ায়ান। তার উপরে যাও তুমি ওই ইন্দ্রের বিদ্যমান আর অনিরুদ্ধ উষার জীব তারে গিয়ে আনবো একটা। দিদি আমি না হয় অনিরুদ্ধ উষার জীব আনবো, অনিরুদ্ধকে কোথায় জন্ম দিব আর উষাকে কোথায় জন্ম দেব? ও অনিরুদ্ধকে কোথায় জন্ম দেবে? অনিরুদ্ধকে জন্ম দেবে চম্পকনগরে আর উষাকে জন্ম দেবে সেই উজানি নগরে। দিদি আর আমাকে কি করতে হবে? না পাইতা, তুই আগে এই কাজটুকু সম্পূর্ণ কর। বেশ দিদি, চলে যাব, কিন্তু যাওয়ার সময় আমার প্রণাম নিও দিদি। কল্যাণ ওরে অহংকারী চাঁদ, এবার আমিও দেখবো তুই আমার বোন পদ্মার মতো পুষ্পাঞ্জলি রাতে কিভাবে থাকতে পারিস। আমিও দেখবো চাঁদ, আমিও দেখবো। ওহ কি রে ওরে চলে পহতা চম্পলানগর। আহার সোনার চাইলা না বাতি মৃদঙ্গ বাজায়। সোনার চাইলা না বাতি মৃদঙ্গ বাজায়। নিজের নামটি পদ্মাবতী পঞ্চমুখে গায়। আরে চম্পলাতে এলো যেন দেবী বিশ্বহরি। চম্পলাতে এলো যেন দেবী বিশ্বহরি। লোকে জনে বলে সবে রাজা ধনন্তরী। শুনিয়া আইল যেন নগরের নগরী। শুনিয়া আইল যেন নগরের নগরী। আরো না আইল যেন চান্দে গরমণি। তোমরা আমাকে কেউ চিনতে পারবে না। আমার নাম হলো দেবী মনসা।
তাই মনসার রূপ ছেড়ে দিয়ে করেছি আজ ধনন্তরী রূপে ধারণ। এই ধনন্তরী রূপে যাব আমি চম্পকনগরে। চম্পকনগরে আনাছে খানাছে আমি ঘুরবো। একবার যদি দেখতে পাই চাঁদের রমণী সনেকারে হাসতে হাসতে পুত্র মর দেব, তবে এই পুজো প্রচার হবে মোর চম্পকনগরে। বলো রে দনে পয়তার নাম। আমি দেখতে দেখতে এই চম্পকনগরে আমি প্রবেশ করেছি, কিন্তু কই দেখতে পাচ্ছি না আমি চাঁদের রমণী। আজ যদি পুত্রবতী দিতে না পারি আমি চাঁদের রমণী সনেকারে, বৃথা নাম আমার দেবী মনসা। জলে বুক মোর ভিজিয়া যায়। আমি বলি ওগো রোজা কি তোমার মহিমা হয় রে। আমি বলি ওগো রোজা কি তোমার মহিমা হয় রে। সঙ্গে লয়ে ঘোরো তুমি কোনেরই প্রতিমা হয় রে। আমি বলি ওগো রোজা কি তোমার মহিমা, সঙ্গে লয়ে ঘোরো তুমি কোনেরই প্রতিমা। আমি বলি ওগো রোজা কি তোমার মহিমা, সঙ্গে লয়ে ঘোরো তুমি কোন দেবীর প্রতিমা রোজা। ও বানিয়ার নারী, তা তুমি জানতে চাও বানিয়ার নারী? হে রোজা বলে আমি বলি শোনা কথা, তুমি বানিয়ার নারী হয়। বলো রোজা বলো। আমি
কথা তুমি বানিয়ার নারী সঙ্গে লইয়া ঘুরি আমি নাম তার দেবী বিশ্বহরি বানিয়া রোজা আমি বলি ওগো রোজা তোমাকে শুধাই হায় রে আমি বলি ওগো রোজা তোমাকে শুধাই হায় রে এই দেবীকে পুজিলে বলো কি বাবার পায় হায় রে আমি বলি ওগো রোজা তোমাকে শুধাই এই দেবীকে পুজিলে বলো কি বাবার আমি বলি ওগো রোজা তোমাকে শুধাই এই দেবীকে পুজিলে বলো কি বাবারও পাই রোজা কি বাবারও পাই ও তা তুমি জানতে চাও বানিয়ার নারী তা তুমি জানতে চাও বলি এক মনে এই দেবতা পূজে যে বাজন হায় রে। এক মনে এই দেবতা পূজে যে বাজন পুত্রেরও পুত্র হবে নিধনী আর ধন রোজা এক মনে এই দেবতা পূজে যে বাজন পুত্রেরও পুত্র হবে নিধনী আর ধন এক মনে এই দেবতা পূজে যে বাজন নিপুত্রের পুত্র হবে নিধনী আর ধন বানিয়ার নারী রোজা হ্যাঁ বানিয়ার নারী তুমি জানো আজ আমি এক এক করে 6টি সন্তান হারিয়ে ফেলেছি এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে মা বলে ডাকবে আমি যে বড় পুত্রহীনা রোজা আমি যে বড় পুত্রহীনা কি বললে বানিয়ার নারী কি বললে তুমি এক এক করে ছয়টি সন্তানকে হারিয়ে তুমি বড্ড পুত্রহীনা হ্যাঁ রোজা তাই তুমি আমার কাছে পুত্র বর চাইছো বানিয়ার নারী হ্যাঁ রোজা বেশ বানিয়ার নারী পুত্র বর দিতে পারি তোমাকে আমি এক শর্তে পুষ্পাঞ্জলি যদি দাও তুমি দেবী মনসার চরণে। বেশ রোজা আমি তোমায় কথা দিচ্ছি আমার কলে যদি পুত্র সন্তান হয় আমি দেবী মনসার চরণে অবশ্যই পুষ্পাঞ্জলি দেব রোজা বেশ বানিয়ার নারী তুমি দুহাত তুলে বসবে টিকার উপরে তোমাকে হাসতে হাসতে পুত্র বর দেব আমি এই যে নাও বানিয়ার নারী এই যে নাও বানিয়ার নারী শোনো বানিয়ার নারী বলি তোরে পুত্র সন্তান জন্ম যদি হয় চম্পক নগরে পুষ্পাঞ্জলি দেবে তুমি দেবী মনসার চরণে পুত্র সন্তান জন্ম হওয়ার পরে যদি দেবী পদ্মাবতীর পায়ে পুষ্পাঞ্জলি দিতে করিবে অভিমান রোজা বিবাহর রাত্রিতে ছেলেকে রাখিবে সাবধান 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 বেশ আমার কলে যদি পুত্র সন্তান হয় আমি দেবী মা মনসার চরণে অবশ্যই পুষ্পাঞ্জলি দেব কিন্তু রোজা কোথায় গেল আমি আসছি রোজা